ইসকনের সাথে কেউ হচ্ছে আবার হিন্দু ধর্মকে মিলিয়ে ফেলেন না, বা যারা হিন্দু আছে তারাও কিন্তু ইসকনের সাথে বিরোধ। কারণ এখানে হচ্ছে ওদের ভগবান, লাইক অত বেশি ধর্মীয় বিশ্লেষণ আমি না যাই, সহজভাবে বলি। ধরো হচ্ছে দুইটা পার্সন আর কি, লর্ড শিবা, লর্ড কৃষ্ণা। তো হচ্ছে লর্ড কৃষ্ণাকে হচ্ছে বেস ধরে হচ্ছে ইসকন আগাচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়াল হিন্দু তারা কিন্তু লর্ড শিবা, লর্ড কৃষ্ণা, কৃষ্ণা মানে উভয়কে মিলিয়ে কিন্তু ধর্মীয় চর্চাটা করা হয়। আর হচ্ছে মূর্তি পূজা এই হিন্দুদের ধর্মে হচ্ছে অনেক বড় একটা লেভেল আছে না, তো ওই লেভেলে থাকে। কিন্তু হচ্ছে ইসকনের সেটা না, ইসকন হচ্ছে একটু আমোদ ফুর্তি করা কীর্তন টাইপের, লাইক যেটা খুব মানে আকর্ষণীয়। ওরা হচ্ছে আসলে কি, মানে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এজেন্ডা তৈরি করতেছে, তা যাতে হচ্ছে সব দেশের মানুষজন হচ্ছে আকৃষ্ট হয়ে যে হ্যাঁ, অন্য ধর্মে তো হচ্ছে নির্দিষ্ট সময়ে টাইম টু টাইম মেনটেন্স করে হচ্ছে মানে কি গডের হচ্ছে কি এবাদত করতে হয়, লাইক মান্যগণ্য করতে হয়, সবকিছু মেনে চলতে হয়। কিন্তু এটা তো জাঁকজমকপূর্ণ গান বাদ্য এটা সেটা দিয়ে খুব হ্যাপিলি নাচা গাওয়া, এরকম একটা অন্যরকম একটা লেভেলের। অর্থাৎ ইসকনের মধ্যে যে সবাই যে ভাবতেছে যে ব্রাহ্মণ মানে হচ্ছে তারা হচ্ছে কি সেলিবেসি মেনটেন করে, লাইক হচ্ছে কখনো মানে সেক্স করে না কি ইন্টারকোর্স করে না, তো ওইরকম এটা যে এমন, এটা না ব্রাহ্মণ। এটা ওরা কি করছে, ওদের এই জিনিসটাকে আকৃষ্ট করার জন্য ওরা কি করছে, ব্রাহ্মণ আছে যারা হচ্ছে ব্রাহ্মণ তারা থাকতেছে, তারপর অনেককে বলতেছে হ্যাঁ তোমরা নির্দিষ্ট একটা সময় আসা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে ফুর্তি করে, লাইক ফুর্তি করলে খারাপ হয় ব্যাপারটা, জাস্ট এবাদত করে দেন হচ্ছে তোমরা চলে যাও তোমাদের পার্সোনাল কাজগুলো করো। ওকে, এটা। আবার আরেকটা হচ্ছে, আরেকটা বেস হচ্ছে কি ওরা বলতেছে হচ্ছে যে হ্যাঁ তোমরা হচ্ছে বাসায় থাকো আর যেখানে থাকো, জাস্ট হচ্ছে আমাদের কিছু নিয়ম নীতি আছে এগুলো ফলো করে তোমরা হচ্ছে ইসকনের সাথে জড়িত থাকতে পারো, এরকম। তাহলে ইসকনে যদি মেইন এজেন্ডা হচ্ছে লর্ড কৃষ্ণার সবকিছু করতো, তো ওইভাবে করলে কিন্তু হচ্ছে যে ব্রাহ্মণ ওই লেভেলটা বেশি থাকতো, তারা ওই সময় থাকতো। কিন্তু না, তাদের তাদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য তারা তাদের নীতিগত দিক থেকে সরে যাচ্ছে, মানে যে যেভাবে চাচ্ছে সেভাবে তাদেরকে অ্যাপ্রুভ করতেছে। তাইলে অন্য দেশের এই যে ফরেন কান্ট্রিতে, ইউএসএ তে, তারপর হচ্ছে ইংল্যান্ডে, কানাডাতে, এই ধরনের কান্ট্রিতে কেন অ্যাপ্রুভাল পাইতেছে ইসকন? এই জন্য পাইতেছে, জাস্ট হচ্ছে আমি বলি ওই দেশে ওই কান্ট্রিগুলোতে ইসকনের কিন্তু হচ্ছে 1000টা সেন্টার আছে, সারা ওয়ার্ল্ডে 1000টা সেন্টার আছে, মন্দির অনেক আছে, হিউজ পরিমাণে। কিন্তু মন্দির ইস্যু নিয়ে আমি পরে বলবো যে মন্দিরটি কোথায় লোকেট করে কিভাবে করে সেটা অন্য ভিডিওতে বলতেছি। জাস্ট এখন বলতেছি ইউরোপের কালচারটা সম্পর্কে, যে ইউরোপ আমেরিকাতে ওরা হচ্ছে এভাবে চালায় যে লোকগুলো হচ্ছে দুনিয়া মানে সমাজের কাছে গ্রহণযোগ্যতা নাই, মানে এভারেজ ভাবে চলাফেরা করে সেটা করে, তো ওদেরকে হচ্ছে ওদের মাধ্যমে ওদের কাছে গিয়ে হচ্ছে অ্যাপ্রোচ করা শুরু করছে, তো ওদেরকে এভাবে আকৃষ্ট করছে যে দেখো এখানে মানে সবকিছু হয়, তুমি যেভাবে চাও সেভাবে পালন করতে পারো, তারপরও মানে লাইক তুমি যার আনুগত্য করতেছো সে কিন্তু তোমার উপর হচ্ছে কি খুশি হবে, তাহলে আহামরি কোনো সমস্যা নাই, তাহলে তুমি মানে মৃত্যুর পরবর্তী জীবনটা তো তোমার ভালো হইতেছে। যারা লাইক এরকম আর কি, তো এমন লেভেলের মানুষগুলাকে ধরে আর কি, যারা একটু বোকাশোকা টাইপের, তো তাদেরকে ইনফ্লুয়েন্স করে ব্রেইন ওয়াশ করে এভাবে হচ্ছে ইউরোপে হচ্ছে ওরা কি মানে ঢুকছে, ইউরোপের ফ্যান ফলোয়ার তৈরি করতেছে। আর এশিয়ান ভারতবর্ষে যারা আছে তাদেরকে অন্য একটা ক্যাটাগরিতে নিয়ে গেছে, সেটা আমি অন্য ভিডিওতে বলতেছি। তো জাস্ট ইউরোপেরটা নিয়ে বলতেছি, ইউরোপের মানুষজন হচ্ছে হ্যাঁ, এটা নতুনত্ব, অন্য ধর্ম হচ্ছে টাইম মেনটেন করে সবকিছু করতে হয়। এখানে তো আমোদ ফুর্তি খাওয়া দাওয়া এটা সেটা সবকিছুতেই ফ্রি, লাইক আসলাম একটু আমোদ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে থাকাও যাবে, আমার খাওয়া দাওয়া করা যাবে। মানে এই ফান্ড আসতেছে কোথায় থেকে, রিসোর্স কোথায়? লাইক তারা যে ধর্মীয় এটা প্রমোট করতেছে এমনটাও না, কিন্তু ওরা হচ্ছে এমন ভাবে ব্রেন ওয়াশ করে। একটা কাহিনী আছে যে হচ্ছে ভারতে একটা ছেলে হচ্ছে এই ব্রাহ্মণ হয়ে গেছে, এই মানে ইসকনের সদস্য হইয়া। তো ওর বাবা মা দুজন হচ্ছে কি মানে ওর পায়ে ধরতেছে যে তুই বের হয়ে আয়, মানে আমাদের সাথে থাক এভাবে এভাবে। কিন্তু ওই ছেলে মানে অনেক বেশি ম্যাচুয়ারে, মানে এমন না যে বাচ্চা ছেলে। তো ওই আসতেছে না, কেন আসতেছে না? কারণ ওইখান থেকে যদি বের হয়ে আসতে চায় ওই সংগঠন থেকে, তাহলে মৃত্যুর মৃত্যুর হুমকি আসে, থ্রেট আছে। তাহলে কি করবে সে? সে যদি আসতেও চাইতো, সে যদি আসলেই বাপ মার কাছে আসতে চায়, তারপরেও তো সেই ভয়ে আসতে পারে না, কারণ ওইখানে একবার যুক্ত হয়ে গেলে আর হয় না। আর ওইখানে এমন ভাবে হচ্ছে মানে ব্রেইন ওয়াশ করে ইসকন থেকে বের হওয়াটা অস্বাভাবিক। আমি বাংলাদেশের ইস্যুটা খুব বেশি জানতেছি না, বাট ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি গুলাতে যেভাবে হচ্ছে ব্রেইন ওয়াশ করতেছে সেগুলো নিয়ে অনেকগুলো আর্টিকেলসও বের হইতেছে। তো এগুলা দেখে নিলে বুঝতে পারবা তোমরা সবাই। লাইক সিরিয়াসলি আমি আই ওয়াজ জাস্ট শকড যে এভাবে হচ্ছে ব্রেইন ওয়াশ করতেছে ওদেরকে। আর কোনো ধর্মকে হচ্ছে কি কোনো পাত্তাই দিতেছে না ওরা, মানে ওইটাই আসল, হিন্দুত্ববাদেই আসল, এটা ছাড়া দুনিয়া তার কোনো ধর্মের কোনো গুরুত্ব নাই। ও সবাই বোকামি করতেছে এরকম আর কি। তো রাশিয়াতে কিন্তু ইসকনরে ব্যান করা শুরু করছে আর কি। অর্থোডক্স খ্রিস্টান আছে না, তাদের চার্চের নিয়ে অনেক কিছু বলা হয়েছিল, এটা সেটা মানে খুব বেশি আপত্তিজনক কিছু। তো ওইভাবে আন্দোলন করে হচ্ছে ইসকনকে হচ্ছে রাশিয়াতেও ব্যান করা হচ্ছে, কানাডা তো চলতেছে ব্যান করার আগ্রহ। তাহলে বাংলাদেশে কেন ব্যান করা হবে না? অবশ্যই ব্যান করতে হবে বাংলাদেশে। আর বাংলাদেশে যদি ব্যান না করে তাহলে হচ্ছে মুসলমানদের জন্য মানে বিরাট একটা অ্যাক্সিডেন্ট আসতেছে। 10 বছর পরে হোক 20 বছর পরে হোক, অ্যাক্সিডেন্ট একটা হবেই।
হাজার হাজার মুসলিম হত্যা করবে এই ইসকনের মাধ্যমে এনটিআররা। সাধারণ হিন্দু, আমার দেশের বাঙালি হিন্দুরা, ওদের যে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ, ওই দৃষ্টিকোণে কিন্তু ইসকনের সাথে মিলে না, সেটা সামান্যটুকু। আর এটা দিয়ে হচ্ছে মানে যে ভগবানের হচ্ছে ভগবানকে খুশি করা যাবে না, ভগবানের নাম দিয়ে মানে এই পথে আইসা তারা হচ্ছে অন্য কাজ করতেছে, মানে ধর্মীয় মতাদর্শ দিয়ে হচ্ছে ওরা হচ্ছে এই যে ইন্ডিয়া, ভারতের সিকিউরিটি, লাইক ভারতের সবকিছু, সব এজেন্ডা বাস্তবায়ন করতেছে সকল কান্ট্রিতে। মানে রয়ের প্রধান কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে গ্রো করে, সেটা হচ্ছে ইসকনের মাধ্যমে।